তন্দুরি চা, তন্দুরি চা আর তন্দুরি চা। আমি আমার হাজব্যান্ডের মুখে বলো এবং অনেকের মুখেই শুনেছি তন্দুরি চা। যেহেতু আমার অতটা চা লাভার না আমি, ওই জন্য আমি চাটা কোনোদিনও ট্রাই করিও নি। প্লেন চাই খাই না, তো তন্দুরি চা। তো যাই হোক, একদিন হাজব্যান্ড বললো চলো আমরা দুজনে মিলে, আমার মেয়েও ছিল অবশ্য, আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম এই চা খেতে। কোথায় কোথায় গিয়েছিলাম, কী করে গেলাম, সব কিছুই তোমাদেরকে ডিটেলসে বলবো। তো তোমাদেরকে দেখাচ্ছি চাটা। দেখো না, প্রচুর মাটির ভাড় পেয়েছে। এমনি নর্মাল চাও এখানে বিক্রি হচ্ছে, প্লাস তন্দুরি চা। তন্দুরি চায়ের ডিমান্ডটা এই দোকানটা একটু বেশি নর্মাল চায়ের থেকে, কারণ নর্মাল চা তো সব জায়গায় পাওয়া যায়। আর এখানে কয়লা দিল তোমরা দেখলে, এবং এখানেই চাটা করছে, চাটা ছাড়ছে। তো মানে কী বলবো, আমি ফার্স্ট টাইম খেলাম। আমার মানে আমি যেহেতু চা ভালোবাসি না, খুব একটা চা খাইও না, তো সেখানে দাঁড়িয়ে আমার চাটা দুর্দান্ত লেগেছিলো। মানে এক কথায় অনবদ্য যাকে বলা যায়। আর আমি ফার্স্ট টাইম দেখলাম কীভাবে তন্দুরি চা বানাতে হয়, কারণ তন্দুরি চা কী করে বানাতে হয় আমার কোনো আইডিয়াই ছিল না। তো দেখো তন্দুরি চাটা কীভাবে বানাচ্ছে। এই যে মাটির ভাতটা ছিল, এটাকে প্রথমে কয়লার মধ্যে দিয়েছিল, পুরো হিট করে নিয়েছে। তারপরে এর মধ্যে 4 কাপ মতন চা ঢাললো, আমি যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর তন্দুরি চাটা আমি ফার্স্ট টাইম তো তোমাদেরকে বললামই। আর আমরা প্রায় এদিক ওদিক ঘুরতে বেরোই, যেহেতু দুজনেই ঘুরতে যেতে খুব ভালোবাসি আমি আমার হাজব্যান্ড। তো সানডেই ছিল এই দিনটা, হাজব্যান্ডের ছুটিও ছিল। তো আমরা দ্বিতীয় হুগলি সেতু হয়ে যখন টোল ক্রস করে কিছুটা এগোলাম, ওখানে একটা দোকানটার কোনো রকম কোনো নামি দামি দোকান না, কিন্তু প্রচুর ভিড় দোকানটার মধ্যে। আর সবাই 4 হুইলার 2 হুইলার দাঁড় করিয়ে চা খাচ্ছে। আর এটা মানে এই চাটা আমাদের জন্যই নেওয়া হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি আমাদেরকে দেবে। আর আমি আমার হাজব্যান্ড খেলাম, আমার মেয়ে যেহেতু খুবই ছোটো, তো ও তো চা খাবে না। তো আমি ফার্স্ট টাইম খেলাম, কিন্তু কী বলবো, অনবদ্য ছিল। হ্যাঁ, ওপর থেকে একটু মালাইও দিয়ে দিয়েছিল, সেটা আমি ভুলে গেছিলাম, এখন আমি দেখলাম। তো দুর্দান্ত হয়েছিল চাটা। আর চাটা বেশি দাম না, মাত্র 25 রুপিস। তো চলো আজকের মতন টাটা, দেখাবো অন্য কোনো মিনি ব্লগে।